আমি নিচে একটা 320 টাকার মাটন স্পেশাল, অ্যাকচুয়ালি গুড। আহা, মাটনটা টপ, এরম ভাবে ছাড়ছে, গলা অব্দি ভর্তি হয়ে গেছে। কাজের কথায় আসি, মার্কেটে খবর এসছে মধ্যমগ্রামে একটা হেভি বিরিয়ানি বানানো শুরু করেছে। এবার আমি কালকে রাতে যখন আড্ডা মারতে গেলাম তখন এই ইনফরমেশনটা পেয়েছি যে এখানে উজ্জ্বলদা বলে একজন বিরিয়ানি বানাচ্ছে, যে নাকি একদম মার্কেটে আগুন লাগিয়ে দিয়েছে, এবং রীতিমতো দাদা বৌদির সাথে কম্পেয়ার করা হচ্ছে। কালকে যখন আমরা আলোচনা করছিলাম, মানে আমি আরো জিজ্ঞাসা করলাম যে এখানে ডিবাপির বিরিয়ানি আছে, ডিবাপি ভালো না এটা ভালো, মানে কতটা ডিফারেন্স, তখন বলছে ডিবাপি ছেড়ে ফেলে নাকি খাওয়ার মতো। তো আজকে এইসব শুনে আর জাস্ট থাকা যাচ্ছে না। কালকে এমন সময় শুনেছি তখন আর বিরিয়ানিটা জাস্ট কিনতে যাওয়া যেত না। তো আজকে প্ল্যান যে এখন রাত্রিবেলা খাবো আর খেয়ে অ্যাকচুয়ালি দেখবো যে মানে এই যে হাইপটা, হোয়াটস ইট অল অ্যাবাউট। আর এখন বাজে কটা বাজে, এখন বাজে 6:30। শুনছি নাকি আবার 9টা 9:30-র মধ্যে শেষ হয়ে যায়। তো আমার এখন 8:30 থেকে একটা কল আছে, যেটা শেষ হতে হতে 9:30, তারপর গেলে আর বোধহয় পাবো না। তার আগেই যাব আর নেবো হচ্ছে স্পেশাল বিরিয়ানি, ইচ্ছা আছে স্পেশাল নেওয়ার, জানি না কি পাবো কি পাবো না, দেখি ফাইনালি। মানে আজকে এটা একদম মোমেন্ট অফ ট্রুথ একটা চাই আমাদের, যে এই নতুন যে বিরিয়ানিটা নিয়ে হাইপ হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি, অ্যাকচুয়ালি ওটা কেমন, খেলেই বুঝতে পারবো, দেখা যাক। এই ক্রস করছি মধ্যমগ্রাম স্টেশন, আমি চৌমাথার দিক থেকে যাচ্ছি, আর দোকানটা হচ্ছে অপোজিট সাইডে, মানে সাজিরহাটের দিকে। এই যে মধ্যমগ্রাম ব্রিজ, আর যতদূর জানি ব্রিজের নিচ বরাবর গেলে আমি পেয়ে যাবো। এক্সাক্ট দোকানটা কোনটা আমি জানি না, এখানে বেশ 2-3খানা দোকান আছে। এই এটা মধ্যমগ্রাম স্টেশন, তোমরা ট্রেনে করে এলে এই দিক দিয়ে আসবে, এসে 3 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরোবে, বেরিয়ে এই ব্রিজের বাদিক বরাবর গেলেই হয়তো হবে। এই হোর্ডিং অলরেডি দেখতে পেয়ে গেছি, উজ্জ্বলদার বিরিয়ানি, এই যে বড় একটা পোস্টার লাগানো, আর এই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি। ফোন নম্বরও দেওয়া রইলো, লাগলে কল করে নিও তোমরা আশেপাশে থাকলে, বোধহয় ডেলিভারিও হয়েছে। এখানে বসে খাওয়ারও জায়গা রয়েছে, বেশ বেশ অনেকটাই জায়গা, ভিতরেও জায়গা রয়েছে, এখানেও রয়েছে, এগুলো বসেও খাওয়া যেতে পারে, বাট আমি আজকে বাড়ি নিয়ে গিয়ে খাবো। আমি নিচে একটা 320 টাকার মাটন স্পেশাল, মাটন স্পেশাল, এই চর্বি দেওয়ালা দেবে না, হ্যাঁ এই চর্বি ছাড়া মাটন পিস তুলছে, বেশ বড় সাইজের মাটন। ভাতের কালারটা একদম সাদা হলুদের সাথে ভালোই কম্বিনেশন, দেখা যাক খেয়ে কিরকম। পরিমাণ তো বেশ অনেকটাই। থ্যাংক ইউ। নিয়ে নিয়েছি বিরিয়ানি, বেশ পরিমাণ অনেকটাই। এবার সবই তো আলটিমেটলি টেস্টি হলেই হচ্ছে আসল কথা। আর যেটা হলো সেটা হচ্ছে ডিমটা ওরা আলাদা দিয়েছে, এটা আমি এরকম প্রথম দেখলাম যে কেউ ডিম আলাদা দিচ্ছে, তাতে একটু রাইসের জায়গাও বেঁচে গেল, মানে একটু বেশি রাইসও পাওয়া যাবে। তবে আমি আর সুপর্ণা খুব একটা দুজনে মিলে খেতেও পারিনি, এটাই বোধহয় অনেকটা হয়ে যাবে, দেখা যাক শেষ করতে পারি কিনা। 7টার মধ্যে বাড়ি ঢুকতে হবে, ইন্ডিয়ার খেলা, লেটস রাশ। এই হচ্ছে বাক্সটা, লাল বোধহয় মাটন বলে, নট শিওর। নাম হচ্ছে মেগা ফাস্ট ফুড অ্যান্ড বিরিয়ানি, এমনি বাইরে বোর্ড লাগানো উজ্জ্বলদার বিরিয়ানি, বাট কোম্পানির নাম বোধহয় এটা। এনে দেখি, ও না, হ্যাঁ এটা আমি খেয়াল করিনি। চল দেখি ফাইনালি কোয়ান্টিটিটা কত, পরিমাণ আর টেস্ট কেমন, সেটা তো আস্তে আস্তে বুঝতেই পারবো। ঢেলে নাও। এই এক প্লেট স্পেশাল থেকে এই দুটো থালায় ভাগ হয়েছে। এরম সাইজের একটা মাটন, আর এরম সাইজের, এরম 2 পিস মাটন, একটা গোটা আলু, তবে ডিম নেই। আমি জানতাম যে বিরিয়ানিটায় ডিম দেয়, বাট ডিম আমি দেখতে পাচ্ছি না কোথাও।
এনিওয়েজ হয়তো ভুলে গিয়ে থাকতে পারে, আর অথবা হয়তো ডিম নেই অ্যাকচুয়ালি। এবার খেয়ে দেখার পালা জিনিসটা কেমন। এই হচ্ছে আলু, মানে আলুটাকে আমি হাফ হাফ করেছি, আর এই কত পরিমাণ মনে হচ্ছে না আমি বিরিয়ানি খেতে পারবো। আগে আলুটা দেখি কিরকম। ঠিক আছে, ভিতরের দিকটা সে একটু সাদা সাদাই, ওকে ওকে, আলুটা ওকে। Actually good. বিরিয়ানিটা সত্যি ভালো খেতে, গ্রেট গ্রেট গ্রেট। মানে আহা, মাটনটা টপ, এরকম ভাবে ছাড়ছে। রিয়েলি নাইস। এতটা সফট হবে আমি এক্সপেক্ট করিনি সত্যি। মানে আমাদের একটা স্টিরিওটাইপ থাকে না যে বড় দোকানের মাটনটা খুব ভালো হয়, এগুলো তো কম্পারেটিভলি অনেক ছোট, কিন্তু যাচ্ছে নিয়ে দিচ্ছে। আলুটা আমি এক্সপেক্ট করেছিলাম যে আর একটু বেটার হবে, কারণ আমি কালকে যখন শুনছিলাম যে এই বিরিয়ানিটা সম্পর্কে তখন বলছিল আলুটাতে নাকি একদম মানে একদম ভিতর অব্দি জিনিসটা ঢোকানো থাকে। বাট দ্য বিরিয়ানি ইজ অ্যাকচুয়ালি গ্রেট, মানে আই এম স্যাটিসফাইড। আর আমি যেহেতু চর্বি কাওয়ালা মাটন খাই না, তখন আমি বলেইছিলাম যে আমার চর্বি ছাড়া পিস দিও, দুটো বেশ বড় সাইজের দিয়েছে। এবার এখন দুজনে মিলে আমরা খাই, একা একা অনেকক্ষণ ধরে খাচ্ছি, গলা অবধি ভর্তি হয়েছে, প্রচুর খেয়ে ফেলেছি আর প্রচুর কোয়ান্টিটি ছিল। আমরা দুজনে মিলে খেয়ে এখন মানে রীতিমতো হাঁসফাঁস করছি। বিরিয়ানিটা বেশ ভালো খেতে, বেশ ভালো খেতে, আর মানে একদমই ওভার হাইপড নয়, লোকে যা বলছে ওরকমই খেতে। মাংসের পরিমাণটা বেশ অনেকটা, আর রাইস নিয়ে তো কোনো কথাই নেই, তোমরা দেখলেই কিরকম উপচে পড়ছে ওই বড় বাটিটা। ট্রাই করে দেখো, মধ্যম স্টেশনে একদম পাশে, দেখালাম কিভাবে যাবে, একদম ইজি। মধ্যম স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিয়ে নেই বাদিকে। আর এটা একদমই পেড প্রমোশন না, প্রশ্নই আসছে না পেড প্রমোশনের। আমার ভালো লেগেছে, অনেস্ট রিভিউ দিলাম। আর যেহেতু এই ব্লান্ডারটা আমি করেছি যে আমি বিরিয়ানি কিনেছি কিন্তু থামস আপ কিনিনি, তাই আমি এখন যাচ্ছি থামস আপ কিনতে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে ততক্ষণে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও যা ইচ্ছা। আর কেমন তোমাদের লাগছে আমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমরাও খেয়ে থাকো অলরেডি উজ্জ্বলদার বিরিয়ানি, তাহলে সেটাও বলো যে তোমাদের কেমন লেগেছে। আর ফোন নাম্বার দেওয়া রয়েছে বিরিয়ানির, কল করেও দেখে নিতে পারো যে ডেলিভারি দিচ্ছে কিনা, আমার জিজ্ঞাসা করা হয়নি। সুস্থ থেকো, ভালো থেকো, বিরিয়ানি খেতে থাকো, ততক্ষণের জন্য টাটা।